হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার নাম্বার 2। চ্যাপ্টার নাম্বার 2 এর আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। আজকে আমরা করব ফরম্যাট 3 এর এক্সারসাইজ 1 2020 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রশ্ন আসছিল। তো এই প্রশ্নে বের করতে বলছে ক্যালকুলেট দ্য মুড ফ্রম দ্য ফলোইং ডেটা। শুধুমাত্র মুড নির্ণয় করতে বলছে। তাহলে মুড নির্ণয় আমরা করব। মুড নির্ণয় করার সূত্র গত ক্লাসে আমরা দুইটা দেখছিলাম। প্রথম সূত্রটা আমরা দেখছিলাম হচ্ছে এই সূত্রটা এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু হচ্ছে সি। আরেকটা সূত্র দেখছিলাম ব্যতিক্রম সূত্র দেখছিলাম। ব্যতিক্রম সূত্রটা হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এই দুইটা সূত্র আমরা দেখছিলাম, মুডের দুইটা সূত্র। তাহলে এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব আর এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? এই সূত্র আর এই যে শেষেরটা একই জিনিস, হ্যাঁ, দুইটা সূত্র একই। আমরা এই সূত্রকে বলবো একটু ব্যতিক্রম নামে, হ্যাঁ, এটা ব্যতিক্রম সূত্র আর এটা হলো মুডের নরমাল সূত্র, হ্যাঁ, এভাবে মনে রাখবো। তাহলে এই এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি, আর ব্যতিক্রম সূত্র হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মি। এখন কখন এইটা অ্যাপ্লাই করবো আর কখন 2 নাম্বারটা অ্যাপ্লাই করবো? বলতো এই ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু গত ক্লাসে আমরা বের করা শিখাইছিলাম। আমাকে একটু বলো তো দেখি, ডেল্টা ওয়ানটা আমরা কিভাবে বের করি? কে বলতে পারবা ডেল্টা ওয়ানটা আমরা কিভাবে বের যেটা করি? যেটার ফ্রিকোয়েন্সি বেশি ওটা থেকে এর আগেরটা বাদ দিয়ে। হ্যাঁ, আর ডেল্টা টু মানে কি? ম্যাক্সিমাম থেকে তারপর একটা বাদ, তাই তো? ওকে, থ্যাংক ইউ। এখন জি স্যার। ওকে, এবার খেয়াল করেন, মিউট করেন। আমরা ডেল্টার ওই সূত্রটা অ্যাপ্লাই করব যখন আমরা স্বাভাবিকভাবে ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু বের করতে পারবো, তখনই আমরা ওই ডেল্টার সূত্র অ্যাপ্লাই করব। আর যখন ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু আমরা স্বাভাবিকভাবে বের করা পারবো না, তখন সেক্ষেত্রে আমরা ওই ব্যতিক্রম সূত্রটা অ্যাপ্লাই করব। ব্যতিক্রম সূত্র কি? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এখন এক নাম্বার প্রশ্নে যেহেতু দিয়ে আছে, এখানে ক্লাস দিয়ে আছে এবং নিচে দিয়ে আছে ফ্রিকোয়েন্সি। আমাকে বলেন তো এক নাম্বার অঙ্কে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 11 13 13 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। গুড। এখন এই যে 13 ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, আমরা ডেল্টা ওয়ান বের করি কিভাবে? এই 13 থেকে আগের সংখ্যাটা বাদ দিতাম। কিন্তু আগে কোনো সংখ্যা আছে আমাদের? নাই। নাই। তাহলে আমি এখানে ডেল্টা ওয়ানটা বের করতে পারবো না। ডেল্টা টু আমি বের 11 থেকে পরেরটা বাদ দিয়ে আমি 2 হবে ডেল্টা টু বের করতে হবে, কিন্তু ডেল্টা ওয়ান বের করা পারবো না। তাহলে বুঝলাম স্বাভাবিকভাবে ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু যদি না বের করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ব্যতিক্রম সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ব্যতিক্রম সূত্রটা কি? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, অর্থাৎ মিনের 2 গুণ করতে হবে এবং মিডিয়ানের কয় গুণ করতে হবে? 3 গুণ। এই 3 গুণ এবং 2 গুণের পার্থক্য হচ্ছে আমাদের কি? মোড। তাহলে এই এক নাম্বার এক্সারসাইজে আমরা কি ব্যতিক্রম সূত্র অ্যাপ্লাই করব নাকি নরমাল সূত্রটা অ্যাপ্লাই করব, বলেন তো দেখি। তার ব্যতিক্রম। ব্যতিক্রম। 2 নাম্বার এক্সারসাইজে বলেন তো দেখি, এখানে আমাদের মোড নির্ণয় করতে বলছে, তাহলে 2 নাম্বার এক্সারসাইজে কোন সূত্র অ্যাপ্লাই করব আমরা? 2 নাম্বারও ব্যতিক্রমটা হবে। 2 নাম্বার, কারণ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 70। তাহলে এখানে ডেল্টা 1 বের করতে পারবো না, কিন্তু ডেল্টা 2 আমরা বের করতে পারবো। তাহলে আমি এক নাম্বারটা করে দিব, তোমরা 2 নাম্বারটা বাসায় বসে বসে করবা। এখন প্রশ্ন হচ্ছে এই মোড নির্ণয় করাতে আমাদের মিডিয়ানের মান লাগবে এবং কি মিনের মান লাগবে, কারণ মিডিয়ানে 3 গুণ করব, মিডিয়ানে কয় গুণ করব? 2 গুণ করব। এখন মিন এবং মিডিয়ানের জন্য আমাদের কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কয়টা কলাম কাটতে হয় বলো তো দেখি, মনে আছে কিনা? 6টা। 6টা। গুড। তাহলে এখন আসেন, আপনারা কি সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন? জি স্যার। ওকে, এবার খেয়াল করেন, আমাদের প্রথমে ইনকাম ছিল, আমরা ইনকামটা ক্লাস যা আছে তাই আমরা জানি। ক্লাস থাকলে তারপরে ঘরে মিড পয়েন্টটা ফিক্সড। তাহলে মিড পয়েন্ট বের করি কিভাবে? এই 500 এবং 1000 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে দুইটা যোগ করে 1500, 1500 2 দ্বারা ভাগ করে 750।
এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে 1250, তারপরে 1750, 2250, 2750। মিড পয়েন্টের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না। ওকে, এবার আমরা a এর মান বের করি। a এর মান বের করি মিড পয়েন্ট থেকে। তাহলে আমাদের এখানে এই মিড পয়েন্টে করে একবার মিডল ভ্যালুটা কত, মাঝখানে ভ্যালুটা কত এখানে পাঁচটা সংখ্যার মধ্যে? 1750। এইটাই হচ্ছে আমাদের কার মান? a এর মান। এরপর হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এই সবগুলো যোগফল n সমান কত? 47। এখন ডি কিভাবে বের করি? এই যে এর শেষে আমরা দিব কত? 0। এরপরে উপরে হচ্ছে -1 করে, নিচে হচ্ছে +1 করে। তাহলে উপরে কি -1 -2, আরো একটা ঘর যদি থাকতো তাহলে -3, তারপর যদি থাকতো -4, আর নিচে হচ্ছে +1 +2, এরকম করে নিচ দিকে দিলাম। ডি এর মান আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এরপর আমরা এফডি কিভাবে করি একটু বলো তো দেখি। এফডিটা বের করি কিভাবে? ডির সাথে এফ গুণ করে। এফ 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 এর সাথে ডি গুণ, তাহলে এফ এর মান হচ্ছে 13 আর ডি এর মান হচ্ছে -2 সমান সমান -27। 11 - 1 সমান সমান -11, 10 × 0 সমান সমান 0, 8 অক্ষে 8, 5 দুগুণে কত? 10। এই সবগুলো যোগ বিয়োগ করার পর সামেশন এফডি সমান সমান পাইছি -19। সিএফ, এই সিএফটা বের করছি শুধুমাত্র মিডিয়ানের জন্য। তাহলে সিএফ কিভাবে? প্রথম করে ফ্রিকোয়েন্সি ছিল আমাদের 13, এখানে 13, এরপরে 13 সাথে তারপরে ঘরে ফ্রিকোয়েন্সি 11 যোগ করা হয়েছে 24, 24 এর সাথে তারপরে ঘরে ফ্রিকোয়েন্সি 10 যোগ করা হয়েছে 34, 34 এর সাথে এই 8 যোগ করা হয়েছে 42, 42 এর সাথে এই 5 যোগ করা হয়েছে কত? 47। তাহলে সিএফটা কি ক্লিয়ার? জি স্যার। এখন আমরা মিনের সূত্র লিখব। উই নো দ্যাট অ্যারিথমেটিক মিন x বার সমান সমান a প্লাস সামেশন এফডি n ইনটু c। তাহলে এর মান আমরা এখানে পাইছি 1750, এখানে 1750, এফডি এর মান পাইছি -19, n এর মান এখানে পাইছি 47, আর সি মানে কোন ক্লাসের ব্যবধানটা নিব একটু বলো তো দেখি। এখান থেকে ক্লাস আছে 5টা, এই 5টা ক্লাসের মধ্যে কোন ক্লাসের ব্যবধানটা নিব আমরা? ওই তো যে কলামে আছে ভাইয়া। হ্যাঁ, এটা যে কলামে আছে, যে এটা আছে এখানে 1500 থেকে কত? 2000, তাহলে 1500 থেকে 2000 ব্যবধান কত? 500। ধন্যবাদ সবাইকে। এর জন্য সি এর মান কত? 500। এন্ড এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, প্লাসে মাইনাসে মাইনাস, ক্যালকুলেশন করলে মান পাবো 1547 পয়েন্ট কত? 87। তাহলে এক্স বারটা কি আমরা ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন জি স্যার। থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন এক্স বারের মধ্যে। আছে কোনো প্রশ্ন এক্স বারের মধ্যে? না স্যার। না। ওকে, এবার আমরা আসবো মিডিয়ান। মিডিয়ান কেন বের? কারণ মোট বের করার জন্য মিডিয়ানের মান লাগবে, মিনের মানও লাগবে। মিডিয়ানে 3 গুণ আর মিনের কয় গুণ? 2 গুণ। এখন মিডিয়ান, তাহলে মিডিয়ানের সূত্র এক্সক্লুসিভ ক্লাসের ক্ষেত্রে সূত্র জানি n প্লাস n/2 মাইনাস পিসিএফ ডিভাইড এফএম ইনটু সি। আর আমাদের প্রথম কথা হলো মিডিয়ানটা কোন ক্লাস হবে সেটা আমরা বের করব। এটা বের করার সূত্র কি বলো দেখি? মিডিয়ানটা কোন ক্লাস আছে এটা বের করার সূত্র কি? n/2। এই যে আমাদের সূত্রের মধ্যে আছে n/2। এজন্য লিখছি মিডিয়ান ক্লাস সাইজ অফ n/2 টি স্টাম। n এর মান আমরা এখানে পাইছি 47, 47 এর 2 দ্বারা ভাগ করে পাইছি 23.5। এই 23.5 আমরা কি ফ্রিকোয়েন্সি করে দেখব নাকি সিএফ এর করে দেখব একটু বলো তো দেখি। সিএফ করে দেখবো। তাহলে 23.5 সিএফ এর কোন ঘরে আছে? 34। 24 এর মধ্যে আছে। তাহলে এটা ক্লাসটা কত থেকে, এটা ক্লাসটা কত থেকে কত আছে? 1000 থেকে 1500। 1000 থেকে 1000। 1500। গুড, 1000 থেকে 1500 ক্লাসে মিডিয়ানটা আছে। এজন্য লিখছি সো দ্যাট লাইস ইন ক্লাস 1000 থেকে 1500। তাই 1000 থেকে 1500 এর মধ্যে লোয়েস্ট ভ্যালু কত? 1000। এর জন্য এল সমান সমান 1000, n/2 23.5 পিসিএফ। পিসিএফ মানে আমরা যে সিএফ এর ঘরটা 24 ঠিক করছি, এই পিসিএফ মানে কি এর আগেরটা নাকি এর পরেরটা? আগেরটা। প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে 24 এর প্রিভিয়াস মানে আগেরটা ছিল 13, এর জন্য প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 13 এফএম। এই 24 এর শেষে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল আমাদের 11, এর জন্য এফএম কত? 11 মানে মিডিয়ান অফ ফ্রিকোয়েন্সি। আর সি এই 1000 এবং 1500 পার্থক্য হচ্ছে 500।
এখন এই মানটা আমরা বসাইছি, এল এর মান 1000 প্লাস n/2 এর মান 23.5, পিসিএফ 13, এফএম 11, সি হচ্ছে 500। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 1477.27। মিডিয়ান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় আপনি প্রশ্ন করতে পারেন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই ম্যাডাম, একটা না 10টা করে, কোনো সমস্যা নেই। ভাই 23.5 এটা কি ওই 24 এর ঘরে কিভাবে হলো? ওকে, এবার খেয়াল করেন, এই 24 শুরু না? দেখো এই 23.5, ঠিক আছে, 23.5 কথাটা মানে কি? 24-এর ছোট না 24-এর বড়, তাই বলো? ভাই 24 এর ছোট না? 24-এর ছোট, তাহলে অবশ্যই আমার যদি 24 টাকা থাকে আমি কি 23.5 টাকা দিতে পারবো না? বলো, আমার কাছে 24 টাকা আছে, আমি কি 23.5 টাকা দিতে পারবো না পারবো, তাই বলো? পারবো। অবশ্যই পারবো, কিন্তু 13 টাকা থাকলে আমি 23.5 টাকা দিতে পারবো? না। আশা করি বুঝতে পারছি, হ্যাঁ ম্যাডাম? আচ্ছা ঠিক আছে। ওকে, তুমি কি কি বলে n/2 কি বুঝতে পারছো ম্যাডাম? জি n/2 বুঝছি ভাই। ওকে, আর কোনো প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন? না স্যার। ওকে, তাহলে এখন আমাকে বলেন মিডিয়ানে কি মোডের যে সূত্রটা, এটা কি ব্যতিক্রম সূত্র নাকি নরমাল সূত্র? ব্যতিক্রমটা। ব্যতিক্রম সূত্র কি? 3 ইনটু মিডিয়ান মাইনাস 2 ইনটু মিন। তাহলে 3 ইনটু মিডিয়ান মানে এইমাত্র পাইলাম কত 1477.27, তাহলে 3 ইনটু 1477.27 মাইনাস 2 ইনটু মিডিয়ান মানে পাইছি 1547.27। এই দুইটার গুণফল আর এই দুইটার গুণফল, দুইটা বিয়োগফল হচ্ছে 1336। ওকে স্যার এবং ম্যাডামরা, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। না স্যার, সমস্যা নাই। অন্য কারো কোনো প্রশ্ন আছে? কোনো কনফিউশন থাকলে অবশ্যই একবার না 10 বার প্রশ্ন করো। না স্যার, সমস্যা নাই। ওকে, ওকে, তাহলে এখন আসো আমরা তাহলে এক্সারসাইজ 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 70, এখানে ডেল্টা 1 আমরা বের করা পাবো না, ডেল্টা 2 বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি সেই ব্যতিক্রম সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে ম্যাডামরা, ক্লিয়ার আমার কথা? জি স্যার। ওকে, তাহলে এক্সারসাইজ নাম্বারটা 2 নাম্বারটা তোমরা বাসায় থেকে বসে বসে করবে। হ্যাঁ, আমি 3 নাম্বারটা একটু দেখাইতেছি। 3 নাম্বার এখানে বের করতে বলছে মিন, মিডিয়ান এবং কি মোড। এখন আমাকে বলো 3 নাম্বার ক্লাস সিরিজটা কোন সিরিজ? কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর মধ্যে কোনটা? এটা কি ইনক্লুসিভ, এক্সক্লুসিভ নাকি আনইকুয়াল? হ্যাঁ ম্যাডাম, ইনক্লুসিভ। ইনক্লুসিভ, গুড। এটা আমরা ইনক্লুসিভ। হ্যাঁ, আমরা এতদিন কিন্তু সব করছি এক্সক্লুসিভ, বাট এটা কি ইনক্লুসিভ। ইনক্লুসিভ ক্লাসের ক্ষেত্রে মিডিয়ান এবং মোডের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে, মিনের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, কিন্তু মিডিয়ান এবং মোডের ক্ষেত্রে পরিবর্তন আছে। যেহেতু পরিবর্তনটা আছে এই জন্য আমি অঙ্কটা করে দিব। যদি পরিবর্তন না থাকতো তাহলে আমি অঙ্কটা বাসায় কাজ দিতাম। হ্যাঁ, এখন শুধু বন্ধু পরিবর্তন কোথায়? ইনক্লুসিভের জন্য মিডিয়ান এবং কি মোডের ক্ষেত্রে, অন্য কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেন মিন, মিডিয়ান এবং মোড যদি একই অঙ্কে বের করতে পারে এবং সিরিজটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমাদের কয়টা কলাম কাটতে হয় ম্যাডামটা? 6টা। 6টা। ওকে, গুড, ধন্যবাদ। এবার আমাকে বলেন ফ্রিকোয়েন্সি, আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 20। যেহেতু এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 20, এখানে আমি ডেল্টা 1 ও বের করতে পারবো, ডেল্টা কি 2 ও বের করতে পারবো। তাহলে মিডিয়ানের মোডের সূত্র কি ব্যতিক্রমটা নাকি ওই নরমাল সূত্রটা অ্যাপ্লাই করব? নরমালটা। নরমাল সূত্রটা অ্যাপ্লাই। তাহলে এখন আসেন আমরা 3 নম্বর অঙ্কে যাইতেছি। হ্যাঁ, খুবই ভালো করে খেয়াল করবো, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা ইনক্লুসিভ ক্লাস। ইনক্লুসিভ ক্লাসের পরিবর্তন কোথায় এটা আমি দেখাইতেছি। হ্যাঁ, দেখো আমরা 3 নম্বর অঙ্কটা কি সবাই স্ক্রিনে দেখতেছি? জি স্যার। ওকে, এখানে ক্লাসের করে আমাদের যা ছিল প্রশ্নে আমরা হুবহু তাই উঠাইছি। ক্লাসের পরে ঘরটা হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্ট বের করে কিভাবে? এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 20 প্লাস 29 সমান সমান 49
49 2 দ্বারা ভাগ করলে 24.5। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 34.5। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 44.5। এরকম প্রত্যেকটা আমরা মান বের করছি। ওকে, মিড পয়েন্ট কি ক্লিয়ার সবাই? জি স্যার। এখন মিড পয়েন্ট করতে আমরা এই বের করব 2 4 6 8টা, এখানে জোড় সংখ্যা দিয়ে আছে। তাহলে আমাদের মিডল ভ্যালু কয়টা? মিডল ভ্যালু হচ্ছে 2টা, এই যে এই মাঝখানে 2টা। এই দুইটার যে কোনোটাই এর মান নিলে হবে, তবে আমরা কোনটা নিব, বড়টা না ছোটটা? বড়টা। বড়টা। তাহলে এই বড় হচ্ছে 64.5, এটা হচ্ছে এর মান। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি গুলো আমাদের প্রশ্নে দেওয়া ছিল, সবগুলো যোগ করে পাইছি 91। এবার এর সরাসরি আমি এখানে দেব 0, তারপর হচ্ছে -1 -2 -3 -4, আরো যদি থাকে -5 -6, এরকম করে মাইনাসের দিকে যাবে। হ্যাঁ, আর নিচে আমাদের তিনটা গুলো আছে, এর জন্য 1 2 3, আর থাকলে 4 5 এরকম কেটে। তাহলে ডি এর মান ক্লিয়ার সবাই? জি স্যার। এরপরে এফ ডি, এফ এর মান হচ্ছে 2, ডি এর মান হচ্ছে 4। 2 × -4 = -8, 12 × -3 = -36, 15 × 2 = -3। এরকম প্রত্যেকটা কাজ করা হয়েছে। এই সবগুলোকে যোগ করে এফডি পাইছি মাইনাস কত? 48। সামেশন এফডি এর গঠনতন্ত্র কি আমরা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এখন আমাকে কেউ একজন সিএফ এর ঘরটা বলেন তো দেখি, কিভাবে আমরা সিএফ এর ঘরটা করব? সিএফ এফ এর ঘরে হচ্ছে মানে যোগ করে তারপরে সিএফ এর ঘরে করতে হবে। তাহলে প্রথম আমাদের এফ এর মান ছিল 2, এর জন্য সিএফ এর ঘরে 2, 2 এর সাথে এই 12 যোগ করা হচ্ছে 14, 14 এর সাথে এই পরের ঘরে 15 যোগ করা হচ্ছে 29। এরকম সবগুলো আমরা যোগ করছি। হ্যাঁ, তাহলে এই ছক নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এখন এরিথমেটিক মিন বা এক্স বারের সূত্র আমরা একটু আগে অ্যাপ্লাই করলাম, a প্লাস এফডি এন ইনটু সি। এর মান পাইছি 64.5, এখানে 64.5। এফডি এর মান পাইছি এখানে মাইনাস কত? 48, এর জন্য -48। এন এর মান পাইছি 91 ইনটু সি। সি মানে কোন ক্লাস থেকে কোন ক্লাসে ব্যবধান নিব বলো তো দেখি একটু। সি মানে 60 হচ্ছে থেকে 69। 60 থেকে 60 থেকে কত? 69। গুড। এখন এই যে এর শৈশব যেটা, এখন বলেন তো দেখি 60 থেকে 69, এখানে আমাদের শ্রেণী ব্যবধান কত করে ব্যবধান আছে? 10। 10। গুড, 10। এখানে কিন্তু ও 9 লেখছে, এটা কিন্তু আর ভুল হয়েছে। হ্যাঁ, আর অ্যাসাইনমেন্ট এখানে একটু ভুল হয়েছে, ও 10 লেখছে, 9 লেখছে, এখানে হবে কত? 10। ঠিক আছে, তাহলে এটা একটু ক্যালকুলেশন করেন তো খাতা দিয়া। প্লাসে মাইনাসে মাইনাস, 48 ভাগ 91 ইনটু 10, যা হবে 64.5 থেকে বিয়োগ করেন, দেখেন কত হয়। এটা 9 লেখছে, 9 এটা ভুল হয়েছে। হ্যাঁ, এখানে 10 হবে। দেখেন তো ক্যালকুলেশনটা কত হয়। ক্যালকুলেটর কি আছে? জি স্যার। হ্যাঁ, বলেন কত হয়। ভাইয়া 59.23। 2 3। তাহলে ওই অ্যানসার ঠিকই লেখছে, কিন্তু এখানে ভুলে হচ্ছে 9 লেখছে। ঠিক আছে, তাহলে আপনারা যখন করেন তখন এখানে কত দিবেন বলেন দেখি? 10। ওকে, এক্স বারের পরে আমরা এখন মিডিয়ান বের করব। তাহলে মিডিয়ানের সূত্র হয় l প্লাস n বাই 2 মাইনাস পিসিএফ ডিভাইডেড এফএম ইনটু সি। এন্ড এই যেহেতু আমাদের ক্লাসটা ইনক্লুসিভ, এর জন্য মিডিয়ানের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে। এই পরিবর্তনের কোনটা আমি একটু বলতেছি। হ্যাঁ, এখন বলেন মিডিয়ান করার জন্য সর্বপ্রথম আমরা কি বের করি? মিডিয়ানটা কোন ক্লাস আছে সেটা বের করি না আমরা? তাহলে মিডিয়ানটা কোন ক্লাসে সেটা বের করার সূত্র কি একটু বলেন তো দেখি। n/2। n/2। এই দেখেন পরিবর্তনটা কোথায়, শেষে গিয়ে পরিবর্তন, পরিবর্তনটা কোথায় দেখেন। লিখছি মিডিয়ান ক্লাস সাইজ অফ n/2 টি স্টাম অর n এর মান আমরা এখানে পাইছি 91। 91 2 দ্বারা ভাগ করেছি 45.5। এখন বলেন তো দেখি এই 45.5 সিএফ এর কোন ঘরের মধ্যে আছে? 45.5টা 49। 49। হ্যাঁ 49 এ আছে। গুড। তাহলে 49 এর ঘরে আমাদের কি আছে?
তাহলে 49 ঘরে সই সই, এটা আমাদের ক্লাসটা কত থেকে কত আছে বলেন তো দেখি, 50 থেকে কত? 59। 50 থেকে 59। এখন কথা হচ্ছে আমাদের ক্লাসটা হবে 50 থেকে 59, কিন্তু এই ক্লাসটা কি ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ বলেন তো দেখি। ইনক্লুসিভ। মনে রাখবেন মিডিয়ান এবং মোড, কথাটা আমি একটু রিপিট করব, সবাইকে বলতে বলবো। মিডিয়ান এবং মোড সব সময় এক্সক্লুসিভ ক্লাস থেকে করতে হয়। আমি আবার বলতেছি, মিডিয়ান এবং মোড, কে আনমিউট আছেন মিউট করেন। মিডিয়ান এবং মোড সব সময় এক্সক্লুসিভ ক্লাস থেকে করতে হয়। আর ক্লাসটা কি এক্সক্লুসিভ নাকি ইনক্লুসিভ বলা তো দেখি। ইনক্লুসিভ। ইনক্লুসিভ, এর জন্য ইনক্লুসিভ ক্লাসকে আমি এক্সক্লুসিভ ক্লাসে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করার নিয়ম হচ্ছে, এই দুটার মধ্যে যেটা কম, এই কমের থেকে 0.5 আমরা বাদ দিব, আর বড়টার সাথে 0.5 আমরা কি করব, যোগ করব। আমি আবার কথা বলতেছি, মিডিয়ান এবং মোড সব সময় করতে হবে এক্সক্লুসিভ ক্লাস থেকে। যদি প্রশ্নে ইনক্লুসিভ ক্লাস থাকে, তাহলে ওই ক্লাসটাকে শুধু ইনক্লুসিভ আমরা কি করব, এক্সক্লুসিভ করব। এক্সক্লুসিভ করার নিয়ম হচ্ছে, ছোটটা থেকে 0.5 আমরা বিয়োগ করব, আর বড়টার সাথে 0.5 আমরা কি করব, যোগ করব। তাহলে 50 থেকে 0.5 যদি বাদ দেই, তাহলে কত থাকে একটু বলেন তো দেখি। 49.5। আর 59 এর সাথে 0.5 যোগ করলে কি হবে? 59.5। এই যে যে কাজটা করলাম, এই কাজটাকে বলা হয় রিয়াল ক্লাস। কি ক্লাস বলো দেখি? রিয়াল ক্লাস। তাহলে এই কাজটাই হলো আমরা অতিরিক্ত ভাবে এখানে করে লিখছি, দ্যাট লাইস ইন ক্লাস 50 থেকে 59। ক্লাসটা যেহেতু ইনক্লুসিভ, এই জন্য আমরা এক্সক্লুসিভ করব, এই জন্য লিখছি অর রিয়াল ক্লাস। রিয়াল ক্লাস শুরুর ক্ষেত্রে 0.5 বাদ দিয়ে পাইছি 49.5, আর ওর সাথে 0.5 যোগ করেছে 59.5। এই যে এইটুকু কাজটা হচ্ছে ভিন্ন, আর আগে পরে যা আছে আগেরটা সব ঠিক আছে। তাহলে এক্সক্লুসিভ ক্লাস যদি থাকে মিডিয়ান এবং মোডের ক্ষেত্রে, আপনাকে কি করতে হবে বলো দেখি, রিয়াল ক্লাসটা বের করতে হবে। রিয়াল ক্লাস বের করার নিয়ম কি, ছোট থেকে 0.5 বিয়োগ আর বড়টার সাথে 0.5 কি যোগ। কথাটা কি মনে থাকবে? জি স্যার। আর যদি এক্সক্লুসিভ থাকে কোনো ঝামেলা নাই, সরাসরি অঙ্ক শুরু করবেন। তাহলে এখন এই দুইটার মধ্যে ছোট আছে 49.5, এল এর মান 49.5, n/2 এর মান পাইছিলাম আমরা 45.5 পিসিএফ। এখানে আমরা পাইছি 49 এর ঠিক আগের ক্লাসটা হচ্ছে সিএফ হচ্ছে 29, আর 49 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের কত, 20। এর জন্য পিসিএফ বের করছি 29, এফএ বের করছি 10, আর এই 49.5 এবং 59.5 এই দুটোর পার্থক্য হচ্ছে 10। এজন্য সি এর মান কত, 10। এখন মানটা বসাইছি, এল এর মান n/2 পিসিএফ এফএম ইনটু সি, এটা ক্যালকুলেশন করে মান পাইছি 57.75। তাহলে এ নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বিশেষ করে রিয়াল ক্লাসটা বুঝছেন কিনা। স্যার বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন। ওকে, এবার আসেন আমরা তাহলে এখন মুভ করব। আচ্ছা, আমাদের প্রশ্নের মধ্যে বলতো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 20। 20। তাহলে এখানে আমি কি ডেল্টা 1 ডেল্টা 2 কি বের করতে পারবো? পারবো। অবশ্যই পারবো। তাহলে 20 এর ফ্রিকোয়েন্সি ক্লাস কত, 50 থেকে কত, 59। তো এখানে আমাদের সেই একই রকম রিয়েল ক্লাসটা বের করব। তাহলে আমরা নরমাল সূত্র অ্যাপ্লাই করি, l প্লাস ডেল্টা 1 ইজ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। তাহলে এটা কোন ক্লাসে আছে লিখছি, সি ইজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। হাইয়েস্ট লিখতে পারো, ম্যাক্সিমাম লিখতে পারো। সি ইজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, 20, দ্যাট লাইস ইন ক্লাস 50 থেকে কত, 59। এন্ড 50 থেকে 59 এটা কি এক্সক্লুসিভ ক্লাস নাকি ইনক্লুসিভ ক্লাস বলো তো দেখি। এটা ইনক্লুসিভ। এর জন্য আমরা কি করব, রিয়েল ক্লাসটা বের করব। বের করার নিয়মটা আগে বললাম, 59.5 49.5 এসে। এখন আসি এল এর মান, এই দুটার মধ্যে ছোট হচ্ছে 49.5। ডেল্টা 1 কি ম্যাক্সিমাম থেকে আগেরটা বাদ, তাহলে এই 20 এর আগে আছে 15, তাহলে ডেল্টা 1 হলো 20 এর থেকে 15 বাদ, আর ডেল্টা 2 মানে 20 এর থেকে কি 18 বাদ। তাহলে ডেল্টা 1 পাইলাম হচ্ছে 5, আর ডেল্টা 2 পাইলাম কত, 2, আর সি মানে এই দুইটার ব্যবধান হচ্ছে 10। তাহলে এখানে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে মান পাইছি কত, 59.64। তাহলে মিডিয়া নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে অবশ্যই আপনি প্রশ্ন করেন, 10 বার প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মোড নিয়ে কোনো প্রশ্ন আছে?
নাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমাদের মোড নিয়ে কাজ শেষ। তাহলে মিন, মিডিয়ান এবং মোড নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমি ইনক্লুসিভ ক্লাসও করাইছি, এক্সক্লুসিভ ক্লাসও করাইছি। মুডের কখন নরমাল সূত্র অ্যাপ্লাই করতে হয়, কখন ব্যতিক্রম সূত্র করা হয়, এটা আমি শিখাইছি। এখন আপনাদের এই ফরম্যাট 3 এ যে কয়টা এক্সারসাইজ আছে, প্রত্যেকটা এক্সারসাইজ আপনাদের বাসায় কাজ থাকবে, আমি পরে দিতেছি। এক্সারসাইজ 4 আসেন। লেখা আছে কি এখানে, আমাদের এই যে নেম অফ কোম্পানি, নেম অফ কোম্পানি দেখেন, এই নেম অফ কোম্পানিটার ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, 8, 8 এর পরে 20, 20 এর পরে 40, 40 এর পরে 65, 65 পরে কত আসে। দেখেন ফ্রিকোয়েন্সি গুলো আস্তে আস্তে কি বাড়তেছে না শুধু, জি স্যার। কিন্তু আগের ঘরে ফ্রিকোয়েন্সি দেখেন এই যে বাড়ছে, এই যে বাড়ছে আবার কমছে, বাড়ছে কমছে আবার বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এটাকে বলা হয় নরমাল ফ্রিকোয়েন্সি। কিন্তু ফ্রিকোয়েন্সি গেলে শুধুমাত্র যদি বাড়ে অথবা শুধুমাত্র যদি কমে, অর্থাৎ উত্থান পতন না হয়, শুধুমাত্র বাড়বেই অথবা শুধুমাত্র কমবে, সেটাকে আমরা বলবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে বলেন তো দেখি এই ক্লাস, এটা কি নরমাল ফ্রিকোয়েন্সি নাকি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? কিউইটি ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে সিএফ। তাহলে আমাদের অঙ্ক করার জন্য লাগবে হচ্ছে, নরমালি অঙ্ক করার জন্য লাগবে নরমাল ফ্রিকোয়েন্সি লাগে, এই সিএফটা লাগে শুধুমাত্র মিডিয়ানের ক্ষেত্রে। কিন্তু মিন এবং মোডের ক্ষেত্রে আমাদের কি ফ্রিকোয়েন্সি লাগে বলতো, নরমাল ফ্রিকোয়েন্সি। তাহলে নরমাল ফ্রিকোয়েন্সি আমাদের এখান থেকে কি করতে হবে, বের করে নিতে হবে। আরেকটু ঝামেলা আছে, সেটা কি ক্লাসের মধ্যে। দেখেন ক্লাস বলছে বিলো থেকে কত 50, বিলো 60, এরকম করে নিচ্ছে। আবার শেষে লেখা আছে অ্যাবাভ কত 90। এন্ড প্রশ্ন হচ্ছে 50 থেকে কত কম, সেটা আমার সেটা ডিপেন্ড করে আমাদের পরবর্তী ক্লাস। দেখেন তো 50 পরবর্তী ক্লাস কত দিয়ে আছে 60, 60 পরবর্তী ক্লাস কত দিয়ে আছে 70। তাহলে বলতো কত করে ব্যবধান আছে 10 করে। তাহলে এখানে বলছে বিলো মানে কি নিচে, তাহলে 40 এর 10 নিচে কত, 50 এর 10 নিচে কত হবে বলো দেখি, 40। তাহলে প্রথম ক্লাস হবে 40 থেকে 50, এরপরে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, তারপরটা বলছে অ্যাবাভ কত 90। তাহলে তারপরটা কত হবে বলো দেখি, 80 থেকে কত হবে বলো দেখি 90। ওকে, তাহলে আমাদের ক্লাসও আমি বুঝে দিলাম, আর ফ্রিকোয়েন্সিটা আমি জাস্ট বুঝে দিব। আপনাকে বের করতে বলছে মিন, মিডিয়ান এবং কি মোড। তাহলে মিন, মিডিয়ান, মোড করার জন্য আমাদের কয়টা কলাম করতে হয় বলো তো দেখি সবাই? 6টা। 6টা। কিন্তু এই অঙ্কের জন্য অতিরিক্ত একটা ঘর হবে, কারণ কি, কারণ আমাদের অঙ্কে কি সিএফ এর ঘরটা কি সুন্দর করে দিয়ে আছে, এজন্য নরমাল ফ্রিকোয়েন্সির জন্য একটা ঘর আমরা আঁকাবো। ও নরমাল ফ্রিকোয়েন্সিটা 6টাই হবে, কিন্তু নরমাল ফ্রিকোয়েন্সিটা আমাদের প্রশ্নে দিয়ে নাই, তো নরমাল ফ্রিকোয়েন্সিটা আমরা বের করে নিব। তো দেখেন আমি জাস্ট সফটওয়্যারে দেখাই দিতেছি। এক্সারসাইজ দেখেন এই 6টা ঘরই দিয়ে আছে। ক্লাস আমাদের যা আছে তাই, মিড পয়েন্ট আগের মতো করে বের করছি। এবার নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি গুলো আমাদের প্রশ্নে কিন্তু দেয়া নাই, এটা আমরা বের করব কিভাবে সেটা আমার দায়িত্ব। তারপরে ডি, এফ ডি, সিএফ, এই সিএফ এর ঘর কিন্তু আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আসলো, ঠিক না ম্যাডামরা? জি স্যার। এখন এই সিএফ এর ঘর থেকে এই যে আমাদের নরমাল ফ্রিকোয়েন্সিটা আমরা বের করব, কিভাবে বের করব এটা একটু ভালো করে সবাই খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন সবাই। প্রথম সিএফ দিয়ে আসলে আমাদের কত 8, এর জন্য নরমাল ফ্রিকোয়েন্সি কত 8। এরপরে এই যে পরবর্তী ফ্রিকোয়েন্সি 20, এই 20 এর থেকে তার আগের ঘরে ফ্রিকোয়েন্সি 8 বাদ দিলে আমাদের কত হয় 12, এর জন্য পরে এখানে ফ্রিকোয়েন্সি কত হয়েছে 12। তারপরে কত, এই যে 40 থেকে তারপরে ঘরে ফ্রিকোয়েন্সি হলো, তার আগের ঘরে ফ্রিকোয়েন্সি হলো 20, তাহলে 40 থেকে 20 বাদে কত থাকে 20, এর জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 20। তারপরে 65 থেকে এই 40 যদি বাদ দেয় তাহলে ফ্রিকোয়েন্সি দাঁড়ায় কত 25। 80 থেকে এই 65 যদি বাদ দেয় তাহলে দাঁড়ায় কত 15। নরমাল ফ্রিকোয়েন্সি বের করা কি বুঝতে পারছেন? আবার বলবো নাকি বুঝছেন বলেন? বুঝছি স্যার। বুঝতে পারছি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে এখন বাদ বাকি ক্যালকুলেশন আপনি সুন্দর করে করে নেবেন। 4 নাম্বারটা গেল, এবার 5 নাম্বারটা দেখেন। 5 নাম্বার অঙ্কে মিন, মিডিয়ান এবং মোড বের করতে বলছে। এই তিনটা হচ্ছে তোমাদের বাসার কাজ থাকবে, কিন্তু এরপরে যে কোয়ার্টাইল, ডিসাইল্ড এগুলা তোমাদের করানো হয় নাই, অতএব এই কোয়ার্টাইল, ডিসাইল্ড এটা আমরা নেক্সট ক্লাসে তোমাদের করাই দিব। হ্যাঁ, ঠান্ডা মাথায় করাই দিব। এখানে আমাদের ক্লাস আছে এবং কি ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 35। আমাকে বলো তো দেখি মোডের ক্ষেত্রে কি ব্যতিক্রমটা নাকি নরমালটা অ্যাপ্লাই করব আমরা? নরমালটা।
তাহলে তোমাদের কাজ হলো 5 নম্বর অঙ্কের থেকে এই যে প্রথম তিনটা, পরবর্তী কাজগুলি আমি দেখিয়ে দিব। 6 নম্বর অঙ্কটা দেখো, একটু খেয়াল করো, এখানে আমাদের মিন এবং মিডিয়ান বের করতে বলছে। তাহলে মিন এবং মিডিয়ান, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে দিয়ে আছে মিডল ভ্যালু দিয়ে আছে। মিডল ভ্যালু মানে মিড পয়েন্ট দিয়ে আছে এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। তাহলে মিড পয়েন্ট আমরা ক্লাসের পরে বের করি মিড পয়েন্ট। এখন আমাদের প্রশ্নে এই মিড পয়েন্টটা দিয়ে আছে, তাহলে মিড পয়েন্ট আমাদের ক্লাস বের করব। তাহলে আমাকে বলো তো দেখি, মিড পয়েন্ট আমাদের প্রথম ক্লাসে দিয়ে আছে 15। তাহলে দুনিয়াতে এরকম দুইটা সংখ্যা আছে যে দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 15 হয়। বলো তো সংখ্যা দুইটা কি কি? 10 আর 20। 10 আর 20, গুড। তাহলে আমাদের এই মিড পয়েন্ট যেহেতু 15, তাহলে 15 এর ক্ষেত্রে আমাদের এখানে ক্লাসটা কত থেকে কত বলো দেখি, 10 থেকে কত 20। তাহলে পৃথিবীতে এরকম দুইটা সংখ্যা আছে যে দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 25 হয়। বলো তো সংখ্যা দুইটা কি কি? 20 30। 20 থেকে 30। তাহলে আশা করি বাদ বাকিগুলি সিরিয়ালি আমরা যাইতে পারবো। তাহলে যে মিড পয়েন্ট দিয়ে আছে, মিড পয়েন্ট থেকে ক্লাসটা কিভাবে বের করতে আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। তাহলে বলেন তো দেখি, প্রথমটা 10 থেকে 20, এরপরে 20 থেকে 30, তারপর 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এরকম করে একদম 80 থেকে কত যাবে, 90 পর্যন্ত যাবেন। কথা বুঝেই পারছি আমি? জি স্যার। ওকে। 6 নাম্বারটা তাহলে মিন এবং মিডিয়ান চাইছে। তাহলে বলেন তো দেখি কয়টা কলাম কাটবো আমরা এই অঙ্কের জন্য? মিন এবং মিডিয়ান বলছে 6টা। 6টাই। কম হবে না বেশি হবে না? 5টা। কেন 5টা হবে কেন? ক্লাসের ঘর তুমি দিবা না? 6টাই হবে। হ্যাঁ, ক্লাসের ঘরটা তুমি দিবা, ঠিক আছে। আর ক্লাসের ঘর যদি না দাও ম্যাডাম, তাহলে যে মিডিয়ানের ক্ষেত্রে যে ক্লাস বের করো না, ওই ক্লাসটা তুমি কোথায় নিবা? বুঝাই পারছি আমি? ওই যে n/2 দিয়ে যে সূত্র ফেলাও, এটা সিএফ এর ঘরে যখন নাও তখন এটা ক্লাস নাও না। ক্লাস যদি না করো তাহলে ক্লাসটা তুমি কোথায় থেকে পাইবা? ওকে, আশা করি বুঝতে পারছো। 7 নাম্বার অঙ্কে যাও। মিন, মিডিয়ান এবং মোড নির্ণয় করতে বলছে। এখানে আমাদের ক্লাস দিয়ে আছে এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 25। তাহলে মোডের সূত্র কি, নরমালটা নাকি ব্যতিক্রমটা? বলেন তো দেখি। নরমালটা স্যার, এটা Normal. পেজটা এটা দিছিলাম। ওকে, থ্যাংক ইউ। এবার 8 নাম্বারটা আসি। 8 এর পরে আমরা তারপরে চলে যাই। 8 এবং 9 বাকি আছে। দেখেন এখানে বলছে মিন, মিডিয়ান এবং মোড, এই তিনটা আমাদের রিকোয়ারমেন্ট করতে বলছে এবং কমেন্ট করতে বলছে। কমেন্ট আমরা গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, নেচার অফ ডিস্ট্রিবিউশন। এখানে দেখেন ক্লাস দিয়ে আছে এবং কি ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 20। তাহলে ডেল্টা 1 ডেল্টা 2 আমরা নরমালি বের করতে পারবো। তাহলে আমরা নরমাল সূত্র অ্যাপ্লাই করব। কিন্তু প্রশ্ন হচ্ছে ক্লাসটা কি ক্লাস, একটু বলেন তো দেখি। এটা ইনক্লুসিভ। এটা ইনক্লুসিভ। তাহলে ইনক্লুসিভ ক্লাসটা ঝামেলা করবে কোন কোন ক্ষেত্রে বলো দেখি? মিন, মিডিয়ান, মোড, তিনটা ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ঝামেলা করবে? মিডিয়ান আর হচ্ছে মিডিয়ান এবং কি মোড। গুড। মিডিয়ান এবং মোড এই দুইটা ক্ষেত্রে লাইসিন ক্লাস বের করার পরে আমরা কি বের করব বলো দেখি? রিয়েল ক্লাস বের করব। রিয়েল ক্লাসটা বের করে কিভাবে? মনে করো আমার এই ক্লাসটা আমার হয়েছে কি বলে, মানে মিড পয়েন্টে আমাদের এইটা হয়েছে। তাহলে এটা ক্ষেত্রে আমরা রিয়েল ক্লাসটা বের করি কিভাবে? 60 এবং 69। 60 থেকে 0.5 বিয়োগ করব আর হচ্ছে 69 এর সঙ্গে 0.5 যোগ করব। তাহলে কত কত হবে বলো? 59.5। 69.5। গুড। তাহলে 8 নাম্বারটা আমাদের ক্লিয়ার। আর বাদ বাকি দুই ফাঁকি বাস কোনো কথা বলতেছে না। হ্যাঁ, কথা বলতেছে 3 জন, আর বাদ বাকি দুজন কোনো কথা বলতেছে না। ও ঝুমু মনে ঘুমাইতেছে, ওই বেশি ফাঁকি বাস, আর আমি ক্লাসটা রিমুভ করতেছি। কারণ এক্সারসাইজ 9 নাম্বারটা আসি। এখানে আমাদের মোড নির্ণয় করতে বলছে, পাইছো সবাই? এখন বলতো এই মোড নির্ণয় করার করতে আমাদের এখানে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে আছে। আমাকে বলতে হবে যে এই যে ক্লাসগুলি দিয়ে আছে, 7, 7 পরে 13, 13 পরে 20, 20 পরে 23, 23 পরে 25, 25 পরে কত 28, এটা কি নরমাল ফ্রিকোয়েন্সি নাকি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে নরমাল ফ্রিকোয়েন্সি আমাদের বের করতে হবে নাকি? আর মোডের ক্ষেত্রে কি নরমাল ফ্রিকোয়েন্সি লাগে? লাগে না। তাহলে আমাকে বলেন তো দেখি, প্রথমটার ক্ষেত্রে আমাদের নরমাল ফ্রিকোয়েন্সি 7। ওকে, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের নরমাল ফ্রিকোয়েন্সি কত বের করব, কিভাবে বের করব, কত হবে বলো? 13 থেকে 7 6 হলো। তারপর কত হবে বলেন?
20 থেকে 13 20 থেকে 7 13 বিয়োগ। ওকে, তারপর এটা 23 থেকে 20 বাদ দিব। হ্যাঁ একবার সরাসরি आंसर বলেন। হ্যাঁ 3 3, 3 তারপর এটা 2, তারপরে কত 3। 2 তাহলে আপনি যখন অঙ্ক করবেন তখন কি এই ক্লাস নিয়ে করবেন নাকি আপনি এই যে নিচেরটা নিয়ে করবেন বলেন তো দেখি। নিচেরটা। নিচেরটা। এখন দেখেন মোড নির্ণয় করতে বলছে, কিন্তু এখন মোড নির্ণয় করার ক্ষেত্রে নিচের ফ্রিকোয়েন্সি দেন 7 6 7 3 2 3, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত 7 7। এখন 7 তো দুইটা আছে ঠিক না, 7 দুইটা আছে না। জি ভাইয়া। এখন আপনি কাকে টার্গেট করে কার করবেন, এখানে ডেল্টা 1 ডেল্টা 2, আপনি যদি এই 7 রে বের করে করেন তাহলে ডেল্টা 1 বের করা পারবেন না, ডেল্টা 2 বের করতে পারবেন। আবার এই 7 কে যদি করেন তাহলে ডেল্টা 1 ও বের করাবেন কিন্তু ডেল্টা 2 ও বের করা পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 7ই ধরে যে করতে হবে আপনাকে কে রাখছে, এই 7 ধরে তো করা যাবে ঠিক না। তাহলে মনে রাখবেন একই অঙ্কে যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি একাধিক থাকে, কি বলছি বলো দেখি, একই অঙ্কে যদি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি একাধিক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম সূত্রটাই কি করব, অ্যাপ্লাই করব। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে আমরা বলো তো মোডের কোন সূত্র অ্যাপ্লাই করব, ডেল্টা সূত্র নাকি ওই যে 3 মিডিয়ান মাইনাস 2 মিন? 3 মিডিয়ান 2 মিন। মাইনাস 2 মিন। তাহলে মিডিয়ান এবং মিন যেহেতু লাগবে তাহলে এই অঙ্কের জন্য আমরা কয়টা কলাম করব বলো দেখি। 6টা। 6টায় ক্লাস, ক্লাসের পরে মিড পয়েন্ট, মিড পয়েন্ট করে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি গুলি কি যে যেগুলা দিয়ে আছে সেগুলা লিখবো নাকি যেগুলা বের করলাম এগুলা দিব? যেগুলো বের বের করলাম করতে ওগুলো। যাব। এগুলা দিব। আর শেষে করে সিএফ এর তো আমাদের সুন্দরকে দিয়ে আছে। আশা করি 9 নাম্বারটা পারবো। এখন আমরা চলে যাব আমাদের 10 নম্বর প্রশ্নে, যে কোয়ার্টাইল এবং কি কোয়ার্টাইল। কোয়ার্টাইল এই প্রশ্নটা 10 নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পার্ট বি এর জন্য। হ্যাঁ এটা 2021 সালের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা আমরা এই যে কোয়ার্টাইল ডিসাইল লিখলে আমরা নেক্সট ক্লাসে করাবো, কোয়ার্টাইল ডিসাইল পার্সেন্টেজ লিখলে আমরা নেক্সট ক্লাসে তোমাদের একসাথে করে দিব। এরপরে এখান থেকে কি এই যে 11 থেকে কি 14 পর্যন্ত কোনো কাজ দিছিলাম তোমাদের? এগারো থেকে 14 পর্যন্ত কোনো কাজ ছিল? জি স্যার। কত নাম্বার ছিল? 12 13 14। 12 13 14 না, 12 13 14 এই তিনটা ভাষার কাজ ছিল না। ওকে আমি এটা সেভ 7 করে 12 রাখি। 13। বুঝি নাই। 7 7 12 12 13 14। 7 12 13 14, তাহলে 12 13 14 এই তিনটা তোমাদের কাজ করছো, অনেকে জমা দিচ্ছ আর যারা করছো তারা তো জমা দিবে। হ্যাঁ তাহলে 12 13 14 আর আমি কিছু বললাম না। তাহলে এখন আমাদের বাকি আছে শুধুমাত্র 10 আর এখানে কত 11, আর ওই যে এখানে একটা অঙ্ক বাকি আছে কোয়ার্টাইল এবং ডিসাইডের। ঠিক আছে, তো কোয়ার্টাইল ডিসাইড এর অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে তোমাদের করাবো। তো 10 এবং 11 তাহলে আমরা আগের 10 11 এবং আগের অঙ্কটা তাহলে আমরা আগামী ক্লাসের জন্য রেখে দিলাম। ওই 11 নম্বর অঙ্কটা তো আমাদের মিন এবং মিডিয়ান বের করতে হবে, সেটা আমরা করতেই পারি ঠিক না। ঠিক আছে ম্যাডামরা, তাহলে 11 নম্বর অঙ্কটা তাহলে আমরা একটু পরে দিই, আপনারা তাহলে বাসা থেকে করে নিয়েন। এটা দেখেন আমাকে এখানে বলছে মার্কস অবটেন বাই 10 স্টুডেন্ট আর গিভেন বলে, এখানে 10 জন স্টুডেন্ট মার্কস দিয়ে আছে। এই যে মানগুলি যে দিয়ে আছে এগুলো কি ক্লাস দিয়ে আছে নাকি মিড পয়েন্ট দিয়ে আছে বলো? সরি এটা আমি ওগুলা ক্লাস মিড পয়েন্ট না বলে আমাকে বলো এটা সিরিজটা কোন সিরিজ তাই বলো। এটা সিম্পল সিরিজ। এটা সিম্পল অথবা ইন্ডিভিজুয়াল সিরিজ। গুড। এন্ড সিম্পল বা ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে মিনের সূত্র কি তোমাদের মনে আছে? সিম্পল বা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে এই দেখো সিম্পল বা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমি দেখাই দিই। এক্সারসাইজ 11 কি দেখতেছো তোমরা সবাই? জি স্যার। জি ভাইয়া। আমাদের প্রশ্নে মিড পয়েন্ট দেয়া আছে এজন্য আমরা এখানে লিখছি কি মিড পয়েন্ট। আর এই মিড পয়েন্টে যখন যেহেতু আমাদের কোনো ফ্রিকোয়েন্সি নাই, এই ফ্রিকোয়েন্সি গুলি আপনারা দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ঘরটা আপনার দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ
গত ক্লাসে আমরা বলছিলাম সেই জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের ক্ষেত্রে বলছিলাম। কিন্তু এরপরে ঘরটা খুবই ইম্পর্টেন্ট, ডি এর মানটা খুবই ইম্পর্টেন্ট। এই মানটা আমরা একটু সবাই ভালো করে খেয়াল করবো। তাহলে ডি এর মানটা কিভাবে আমরা বের করব? দেখেন এখানে ডি এর মান বের করতে আমাদের এ লাগবে। আমাদের এখানে টোটাল সংখ্যা হলো 2 4 6 8 10টা। তাহলে 10 মানে জোড়, তাহলে মাঝখানে আমাদের ভ্যালু থাকে 50 এবং কত 20। তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনটা নিব, বড়টা না ছোটটা? বড়টা। বড়টা। তাহলে বড়টা মান কত? 50, এর জন্য 50টা এর মান। এখন এর সহসা এই মানটা কি 0। এখন এরপরে আমরা কি করতাম? -1 -2 -3 এরকম করতাম। কখন? যখন আমরা এক্সক্লুসিভ আছে না, আমরা যখন কি থাকতো কন্টিনিউয়াস সিরিজ থাকতো। এখন ক্লাসটা কি কন্টিনিউয়াস নাকি ইন্ডিভিজুয়াল বলো দেখি? ক্লাসটা কোন? ইন্ডিভিজুয়াল। এর জন্য ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে আমাদের ডি মান বের করার সূত্র হচ্ছে x মাইনাস কি a। x মাইনাস কি বলো দেখি? a। আর x কি? এই যে x গুলো আমাদের মিড পয়েন্টের মানগুলো দিয়ে আছে। আর a কত বলো দেখি? 50। তাহলে এর জন্য বের করব প্রথমটার ক্ষেত্রে x এর মান হচ্ছে 40, আর প্রত্যেকটা ক্ষেত্রে x এর মান কত? 50। তাহলে 40 থেকে যদি 50 বাদ দেই তাহলে d এর মান হচ্ছে -10। তারপরে 30 থেকে যদি 50 বাদ দেই তাহলে হয় কত? সরি 30 থেকে 50 বাদ দিয়ে থাকে কত? মাইনাস কত? 20। এখানে হচ্ছে 30 হয়ে গেছে ভুলে। 80 থেকে যদি 50 বাদ দেই তাহলে থাকে হলো কত? +30। 80 থেকে 50 বাদ দিলে +30। 50 থেকে 50 বাদ দিলে কি 0 আগে নামাইছি। এই 20 থেকে 50 বাদ দিলে থাকে হলো -30। 48 থেকে 50 যদি বাদ দেই তাহলে -2। 95 থেকে 50 বাদ দিলে +45। 12 থেকে 50 যদি বাদ দেই তাহলে মাইনাস কত? 38। কথা কি বুঝতে পারছেন ডি এর মানটা? জি স্যার। ডি এর মানটা কি সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে শিওর করেন। ডি এর মানটা কি সবাই বুঝছেন কিনা? এটা ভালো করে মিলিয়ে নেন। জি ভাইয়া। বুঝছেন? ওকে ঠিক আছে। তাহলে এই সবগুলো প্লাস মানে সবগুলো যোগ বিয়োগ করে মান পাবো হলো 43। হ্যাঁ, সামেশন ডি লিখছি 43। এন্ড যেহেতু মিডিয়ান বলছে, মিডিয়ানের একটা সেভ লাগে, তাই যে ফ্রিকোয়েন্সি করতে না সেভ বের করব। কিভাবে? প্রথমটা 1, 1 এর সাথে পরে করে 1 যোগ করে 2, তারপরে 1 যোগ করে 3 4 5 এরকম করে 10 পর্যন্ত। ঠিক আছে? তো যদি ফ্রিকোয়েন্সি দাও তাহলে এই সিএফ এর ঘরটা দিবা, আর ফ্রিকোয়েন্সি না দাও তাহলে সিএফ এর ঘরটা দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, এই সিএফ ছাড়াই আমরা বের করতে পারবো। এখন দেখি এক্স বারের সূত্র আমরা কি জানি? এক্স বার সমান সমান a প্লাস সামেশন ডি ডিভাইড বাই n। কারণ এখন এফ দেওয়া যাবে না, কারণ এফ মানে ফ্রিকোয়েন্সি তো নাই। এন্ড a প্লাস সামেশন ডি ডিভাইড বাই n, কারণ এটা কি ক্লাস? ইন্ডিভিজুয়াল। তাহলে ইন্ডিভিজুয়াল ক্লাসে এর মান আমরা এখানে পাইছি কত? 50। ডি এর মান পেলাম কত? এখানে 43। এদের এখানে কত? 43। আর n এর মান আমাদের কয়টা সংখ্যা ছিল এখানে? টোটাল 10টা। অথবা যদি ফ্রিকোয়েন্সি দেন তাহলে ফ্রিকোয়েন্সি কত? 10 লেখা হয়েছে। আর যে ফ্রিকোয়েন্সি না দেন এখানে করবেন কয়টা সংখ্যা আমাদের দিয়ে আছে? 10টা। এই যে n এর মান কত? 10। তাহলে ক্যালকুলেশন করে মান পেলাম কত? 54.3। ওকে ম্যাডামরা? জি স্যার। জি ভাইয়া। ওকে, এবার আসেন মিডিয়ানটা। মিডিয়ানটা আমি একটু আগে আলোচনা করে নেই, এরপর অঙ্ক করাই। হ্যাঁ, দেখেন মিডিয়ানের ক্ষেত্রে আপনাদের বলছিলাম যে এই যে প্রথম দুইটা সূত্র যখন প্রশ্নের মধ্যে আসবে তখন দেখাবো। আর আমরা পড়ছিলাম কিন্তু এই সূত্রটা, ঠিক না ম্যাডামরা? তাহলে এটা তো আমরা অ্যাপ্লাই জানলামই। এখন আমাদের জানতে হবে ইন্ডিভিজুয়াল আর ডিসক্রিট। আমাদের প্রশ্নটা কোন 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 সিরিজের বলেন তো দেখি? ইন্ডিভিজুয়াল আর ডিসক্রিটের? ইন্ডিভিজুয়াল। তাহলে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মিডিয়ানের সূত্র হচ্ছে দুইটা। একটা নাম্বার n এর মান যখন অড থাকবে মানে বিজোড় থাকবে তখন প্রথমটা, আর ইভেন মানে জোড় তাহলে কি দ্বিতীয়টা। আমাদের টোটাল সংখ্যা ছিল 10টা। 10 কি জোড় না বিজোড় বলেন দেখি? জোর। জোড়। এর জন্য কি প্রথমটা অ্যাপ্লাই না দ্বিতীয়টা অ্যাপ্লাই করব? দ্বিতীয়টা। দ্বিতীয়টা। তাহলে সূত্র কি? মিডিয়ান সমান সমান n/2 t স্টাম প্লাস n/2 প্লাস 1 t স্টাম ডিভাইডেড কত? 2। তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখছি কি n/2 t স্টাম প্লাস n/2 প্লাস 1 t স্টাম ডিভাইডেড 2। এন্ড n এর মান আমাদের এখানে টোটাল কয়টা সংখ্যা ছিল? 10টা। তাই 10 ডিভাইডেড 2, এটা অবশ্যই ব্র্যাকেট আটকে দিবেন। আর এখানে 10/2 প্লাস 1 t স্টাম ডিভাইডেড 2। তাহলে 10 এর 2 দ্বারা ভাগ করলে হয় 5, আর 10 এর 2 দ্বারা ভাগ করে 5 এর সাথে এই যে 1 যোগ করে কত হয়? 6 ডিভাইডেড বাই কত? 2। এখন পঞ্চম পদ এবং কি ষষ্ঠতম পদ দেখেন তো আমাকে এখানে ঘরের মনে গণেন। এখানে পঞ্চম পদ কোনটা? 1 2 3 4 5, এটা হলো পঞ্চম পদ। আর ষষ্ঠ পদ কত বলো দেখি? 20। তাহলে পঞ্চম পদের মান পেলাম হচ্ছে 50, আর ষষ্ঠ পদের মান পেলাম কত? 20 ডিভাইডেড বাই 2।
তাহলে 50 প্লাস 20 70, 70 2 দ্বারা ভাগ করলে হয় 35। ক্লিয়ার কিনা বলেন মিডিয়ানটা? খুবই ইম্পর্টেন্ট একটা কথা এটা, হ্যাঁ। তাহলে মিডিয়ান কি ক্লিয়ার হইছে? আর যদি বিজোড় থাকতো, শুধুমাত্র কি লাগতো n/2 t স্টাম ডিভাইডেড বাই 2, তখন আমাদের কি হতো এই যে 5 এর মান কত, 5 এর মান কত 50, 50 এর 2 দ্বারা ভাগ করলে কত হতো 25। ঠিক আছে, তাহলে আমাদের এই ঘর দুইটা ঘর, এই যে ফ্রিকোয়েন্সির ঘর এবং কি এই সিএফ এর ঘর, এইগুলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার জাস্ট ঘর কাটামো কাটা দুইটা, একটা কি মিড পয়েন্টের একটা ঘর যেটা প্রশ্নে দিয়েছিল, এবার একটা ঘর কি ডি এর মান, এই দুইটা ঘর আপনি কাটবেন, আর বাদ বাকি কোনো ঘর কাটার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছি আমি 11 নম্বর অঙ্কটা? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের 11 নাম্বারটা এখানে আমাদের কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, 11 নাম্বারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের বাকি রইল 10, আর ওখানে একটা অঙ্ক আছে কোয়ার্টার লিসাল পার্সেন্টাইল, আমাদের নেক্সট ক্লাসে জন্য আমরা রেখে দিলাম। নেক্সট ক্লাসে আমরা শুধুমাত্র পড়াবো এই 4টা জিনিস। কোন 4টা? এই যে 4টা, এই যে কোয়ার্টাইল, ডিসাইল্ড, পার্সেন্টাইল, ঠিক আছে, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল, ঠিক আছে, এই 3টা জিনিস আমরা আগামী ক্লাসে পড়াবো। ওকে ম্যাডামরা, স্যারেরা? জি স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। আপনাদের ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন।